গত ক্লাসে আমরা শিখেছিলাম এ থেকে ই পর্যন্ত কিভাবে লেটেস্টগুলোকে লেখা যায়। আজকে আমরা এফ থেকে জে পর্যন্ত শিখবো যে এক্স্যাক্টলি আমরা লেটেস্টগুলোকে কিভাবে কি নিয়ম ফলো করলে পারফেক্ট ওয়েতে লিখতে পারি। সো আমাদের যে লেটেস্টগুলোর ক্লাস করছি আমরা, এগুলো কিন্তু সব কিছু বেসিক লেটেস্ট। সো আমরা ট্রাই করব হচ্ছে সব কিছু বেসিকগুলোকে মেনটেন করা, এবং এফ করতে গেলে দেখা যাবে যে মেইনলি আমাদের ওই ই যে যেভাবে লিখেছিলাম সেইমভাবে আমরা নিচের অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ইটা হয়ে যাবে। সো ইয়ের অংশটার মতোই এফটা ওভাবে লিখতে পারি, এবং জি যেভাবে লিখবো জিটাও কিন্তু হচ্ছে আগে সিকে ফলো করতে হবে। আমরা গত ক্লাসে যখন সি করেছি তখন আমরা কিন্তু রাউন্ডের মতো অংশটা ক্লিয়ারলি করেছি, এবং সি এর এই অংশে আমরা যেটা এক্সট্রা ছোট একটা ক্লোজ দাগ দিচ্ছি, এই ক্লোজ দাগগুলো দিতে আমাদের কিন্তু একটু বেশি টাইম লেগে যায়। ওই জন্য আমরা এই কোর্সে কিন্তু একদম বেসিকটা শিখছি যাতে আমাদের লেটেস্ট স্ট্রাকচারটা পারফেক্ট থাকে। বাট যেহেতু আমরা সবাই যদি পারফেক্টভাবে লিখতে যাই এবং যদি আমরা ক্লোজ দাগগুলো ছাড়া লিখি তাহলে কিন্তু দ্রুত লেখা যায়, এই জন্য কিন্তু আমরা একদম বেসিক স্ট্রাকচারটা শিখছি। তো সেমভাবে জি এভাবেও লিখতে পারি, ওভাবেও লিখতে পারি। অ্যান্ড এইচের ক্ষেত্রে আমরা যদি ভালোভাবে খেয়াল করি সব কিছু স্ট্রেট দাগ। আমরা যত বেশি স্ট্রেট দাগগুলো পারফেক্টলি দিতে পারবো তত দেখবেন আপনাদের লেটেস্টগুলো তত বেশি সুন্দর এবং স্মুথ হবে। তো সেমভাবে জাস্ট দুইটা স্ট্রেট দাগ অ্যান্ড মাঝে দাগ দিয়ে আমরা এইচকে ক্লোজ করছি, যেটা আমাদের এইচের শেপটাকে পারফেক্ট করছে। সো এখন আমরা যদি আবার খেয়াল করি এইচের যদি আমরা একটা স্ট্রেট দাগ নিয়ে এবং ওপরে এবং নিচে জাস্ট আয়ের যে স্ট্রাকচার স্ট্রেট দাগটা মেনটেন করে রেখে দিই তাহলে কিন্তু আই হয়ে যাবে। সো আই করার জন্য এক্সট্রা কোনো কিছু লাগছে না, জাস্ট ওপরে জাস্ট দুইটা স্ট্রেট দাগ এবং নিচে একটা স্ট্রেট দাগ, অ্যান্ড জাস্ট মাঝে আমরা স্ট্রেট দাগ দিয়ে হচ্ছে আই ক্লোজ করছি। সো আয়ের স্ট্রাকচারটা জাস্ট সিম্পল, সব কিছু স্ট্রেট দাগের ওপর ডিপেন্ডেন্ট। বাট যেই লেটেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ যেই লেটেস্টটা যদি আমরা নর্মালি খেয়াল করি, যেই লেটেস্টের যেই মেইন স্ট্রাকচার উপরে আমরা যে ছোট স্ট্রেট দাগটা নিচ্ছি, তারপর এখান থেকে আমরা যে দাগটা নিয়ে আসছি এটা কিন্তু দুই দাগের একটু নিচে থেকে আমরা যদি খেয়াল করি এই অংশটা বেঁকে যাবে। সো যের এই অংশটা যত পারফেক্টলি আপনারা দেখবেন এবং ক্লিয়ারলি যখন লিখতে পারবেন, সার্কেলটাকে স্মুথলি দেবেন, তখন দেখবেন আপনাদের যেই লেটেস্টটা পারফেক্ট হচ্ছে, এবং যের এই অংশটা যত বেশি পারফেক্ট হবে তত সুন্দর হবে।